প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো, সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয় স্বাভাবিকভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া যেভাবে শিখবো, যেভাবে করতে পারি, আমরা আজকে সেটাই শিখবো। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আমরা একটা পূর্ণ সংখ্যা নিব, দশমিক ছাড়া। পূর্ণ সংখ্যা হচ্ছে দশমিক ছাড়া। দশমিক ছাড়া একটা সংখ্যা নিলাম 3969। তাহলে এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে পারি? তাহলে আমরা প্রথমে সংখ্যাটিকে একদম ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় করব, অর্থাৎ একক স্থানে অঙ্ক থেকে শুরু করে জোড়া জোড়া করব। সংখ্যাটিকে জোড়া জোড়া করার পরে ডান পাশে একটা দাগ দিব। ডান পাশে দাগ দেওয়ার পরে এরপরে প্রথম জোড়া যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা নিয়ে কাজ করব। তো এখন আমার প্রথম জোড়ায় সংখ্যাটা কত? 39। এখন আমাকে দেখতে হবে যে এই 39 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। পূর্ণবর্গ সংখ্যা হলে আমরা তার বর্গমূল স্বাভাবিকভাবে পেয়ে যাব। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে আমাদের দেখতে হবে যে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে কোনটি। 39। 39-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা যেটা হবে, মানে এর থেকে ছোট হবে, বড় হওয়া যাবে না। তাহলে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে 36। 36-এর বর্গমূল করলে হয় 6। তাহলে 6 6 36। এখন নর্মাল নিয়মে, ভাগের নর্মাল নিয়মে আমরা বিয়োগ করব। 6 আছে কত হলে 9 হবে? 3 হলে। এখন এখানে আর থাকে না অবশিষ্ট, তাহলে এখানে একটা দাগ দিব। এরপরে সংখ্যাটা মানে বর্গমূল নির্ণয় করার জন্য যদি অবশিষ্ট থাকে সেটা বের করব, নিচে নামিয়ে লিখব। এরপরে হচ্ছে পরবর্তী জোড়ায় সংখ্যাটা লিখব। অর্থাৎ মানে হচ্ছে যে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা সবসময় জোড়া জোড়া সংখ্যা নিয়ে কাজ করব। তো এরপরের স্টেপ হচ্ছে যে আমার এইখানে বাম পাশে 6, এইখানে যে সংখ্যাটা থাকবে ভাগফলের নতুন যে সংখ্যাটা পেয়েছি তার দ্বিগুণ সংখ্যাটা বসবে। তাহলে 6-এর দ্বিগুণ করলে হয় 12। এখন আমার এই 12-এর পাশে এমন একটা অঙ্ক বসিয়ে সেই অঙ্কটা দিয়েই ওই সংখ্যাটিকে গুণ করে দেখতে হবে যে আমার সংখ্যাটা 369-এর সমান বা 369-এর ছোট হয়। মানে ভাগের নর্মাল নিয়মে 369 থেকে বড় হওয়া যাবে না। তাহলে আমরা একটু দেখি, চেষ্টা করি যে 12-এর পাশে নর্মালি কত বসালে হয়। দেখি 12-এর পাশে 1 বসালে, যদি 1 দিয়ে গুণ করি তাহলে 12-এর পাশে 1 বসালে সংখ্যাটি হয় 121। 121-কে 1 দিয়ে গুণ করলে 121ই হয়। তাহলে আমরা একটু 2 দিয়ে চেষ্টা করি। 2 দিয়ে বসালে, 2 দিয়ে গুণ করে দেখি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 244, যেটা 369 থেকে অনেক ছোট। আমরা এখন 3 বসিয়ে চেষ্টা করি। 12-এর পাশে 3 বসালে সংখ্যাটি হয় 123, এবং যেই অঙ্কটি বসালাম সেই অঙ্কটি দিয়েই গুণ করতে হবে। তাহলে 3 3 9, 3 দুগুণে 6, 3 একে 3, যাকে আমার সংখ্যাটার সাথে যেখানে নতুন যে ভাজ্য সেই ভাজ্যের সাথে কি হচ্ছে, মিলে যাচ্ছে। কোন অঙ্কটা বসালে? 3 অঙ্কটা বসালে। মনে রাখবে এখানে যে অঙ্ক বসাবো সেই অঙ্ক দিয়েই আমাকে এই প্রদত্ত প্রাপ্ত সংখ্যাটিকে আমাকে গুণ করতে হবে। তাহলে গুণ করে দেখলাম যে 369, এখানে যে অঙ্ক বসালাম এখানেও ঠিক সেই অঙ্কই বসবে। এখন এই 123-কে 3 দিয়ে গুণ করলে হয় 369, কোনো অবশিষ্ট থাকে না, মানে অবশিষ্ট শূন্য। তাহলে আমার এই 3969 সংখ্যাটির বর্গমূল হচ্ছে 63। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।